This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চোপড়া কাণ্ডে এতক্ষণ তো আপনাদের প্রত্যেকেরই জানা হয়ে গেছে, কিন্তু এবার চোপড়া কাণ্ডে নীতি পুলিশের ভূমিকায় নামলেন বিধায়ক। এবার মহিলার চরিত্র নিয়ে প্রশ্ন তুলে নয়া বিতর্কে বিধায়ক সমাজকে খারাপ করছিল, তার জন্য সালিশি বসেছিল। নিজের স্বামী ছেলেকে ছেড়ে দিয়ে মেয়েটি অন্যায় করেছে এমন মন্তব্য করছে কে? এমন মধ্যযুগীয় মন্তব্য তৃণমূল বিধায়কের নীতি পুলিশের দায়িত্ব নেওয়ার অধিকার দিল কে? দলের লোকের দোষ থাকতে একজন মহিলাকে যিনি আক্রান্ত তাকে দুশ্চরিত্র বলে ডেকে দিলেন। তাহলে কি আইন হাতে তুলে নেওয়ার ইন্ধন দিচ্ছেন খোদ বিধায়কই? মুখ্যমন্ত্রী বারবার বলছেন যে আইন হাতে তুলে নেবেন না, কিন্তু সেই অনুরোধ কি কানে যায় না বিধায়কদের? অপরাধী দলের হলেই 7 খুন মাপ। সমাজকে খারাপ করছিল, তার জন্য গ্রাম্য সালিশ বসে একটা করেছে। তো এটা যেটা করেছে এটা একটু বেশি করে দিয়েছে। এটা নিয়ে আমরাও খুব দুঃখিত। এটা নিয়ে আমরাও যে দিক দিয়ে হয় আর আগামীতে যা থেকে না হয় এই ধরনের আমরাও চেষ্টা করি। আর অন্যায় তো মেয়েটাও করেছে না, নিজের স্বামী নিজের ছেলে মেয়ে বাদ দিয়ে ও দুশ্চরিত্রবান হয়েছে। এখন তো একটা আমাদের মুসলিম কাস্টের সামাজিক আচার বিচার হয়ে থাকে। খুব লজ্জা লাগছে যে কারণে আপনার সঙ্গে যোগাযোগ করেছি, এই ফোনটা নিতেও আমার খুব লজ্জা লাগছে, কারণ তৃণমূলের একজন বিধায়ক তিনি একজন মহিলাকে এক দুষ্কৃতী হেনস্থা করেছে, প্রকাশ্যে মারধর করেছে, তার ভিডিও ভাইরাল হয়েছে। এতক্ষণ পর্যন্ত সেই দুষ্কৃতী যে তৃণমূলের সেই অভিযোগটা ছিল। এবার খোদ বিধায়ক তিনি আসলে নেমেছেন, বলছেন যে মহিলাকে মারধর করা হয়েছে সালিশি সভায়, সেই মহিলাই আসলে দুশ্চরিত্রা। কি বলবেন? আপনার লজ্জা লাগলে কি হবে? মুখ্যমন্ত্রীর তো লজ্জা লাগছে না। মুখ্যমন্ত্রী বলছে বাহ বাহ বাহ, পুরো আমার মতো। মুখ্যমন্ত্রী একই কাজ করেন, যে কোনো নির্যাতিতা ধর্ষিতার চরিত্র নিয়ে কথা বলেন। পার্কস্ট্রিটের ঘটনা এত তাড়াতাড়ি ভুলে গেলে চলবে? আপনারা সাংবাদিক, হ্যাঁ আপনি মনে করুন, হ্যাঁ হাঁসখালির মেয়েটা 14 বছরের মেয়েটার চরিত্র হনন করতে মুখ্যমন্ত্রীর নাতনির বয়সী, প্রায় নাতনির বয়সী মেয়েটার চরিত্র হনন করতে মুখ্যমন্ত্রীর ঠোঁট কাঁপিনি। আর এই লাল চুল কানে দুল শুভেন্দু বাবু বলতেন, আর এখন এসছে হামিদুল। এটা একই হবে চরিত্রে স্বভাবে। আমি ঠিক শুনতে ভুল করেছি কি ঠিক শুনেছি জানি না, মুসলিম রাষ্ট্রের সাথে তুলনা করছিলেন বোধহয়। হ্যাঁ, এদের পরিকল্পনাটা কি এবার জানতে ইচ্ছা করে তো। বিজেপি কোনো কথা বললেই তো আপনাদের খারাপ লাগে। হ্যাঁ, মুসলিম রাষ্ট্রে কি হয় সেটা পশ্চিমবঙ্গে হবে, তালিবানে কি হয় সেটা পশ্চিমবঙ্গে হবে, সিরিয়ায় কি হয় সেটা পশ্চিমবঙ্গে হবে। ঠিক, সোহেল বাবু আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এরপরে যোগাযোগ করেছি বিধায়ক কানাইলাল আগারওয়ালের সঙ্গে। কানাইলাল বাবু আপনাকে স্বাগত TV9 বাংলায়। কানাইলাল বাবু, TV9 বাংলা একটা ছবি দেখিয়েছে, একটা ভিডিও গতকাল সারাদিন ধরে দেখিয়েছে, একজন মহিলাকে তাকে মধ্যযুগীয় বর্বরতায় তার উপর নির্যাতন করা হচ্ছে। আপনি তো দলের জেলা সভাপতি, আপনার দলে একজন বিধায়ক ওই মহিলার সেবা শুশ্রূষা বা অপরাধীদের শাস্তি দেওয়ার প্রশ্ন তোলার বদলে তিনি বলছেন ওই মহিলা তিনি নাকি আসলে চরিত্রহীন, তাই জন্য তাকে শাস্তি দেওয়া হয়েছে। কি বলবেন? আপনি তো দলের একজন এত বড় নেতা, আপনার দলের বিধায়ক এই কথা বলছেন। গতকালের ঘটনাটা সব চ্যানেলেই আমরা দেখেছি। গতকালে যেটা ঘটনাটা হয়েছে একটা সালিশি সভার মধ্যেই, তারপরেই এই ঘটনাটা ঘটেছে। আমরা কোনো সময় এরকম ঘটনাকে সমর্থন করিনি বা করছি না। আমাদের একটাই বক্তব্য আছে যে যারা দোষী ব্যক্তি আছে তারা শাস্তি পেয়েছে। যে জেসিবি বা তাজিমুল হকের নামটা যেটা গতকালে উঠে আসছিল ঘটনায়, তাকে পুলিশ অ্যারেস্ট করেছে। তো ঘটনা তো প্রশাসন ব্যবস্থা নিয়েছে। আমি সঙ্গে সঙ্গে যখনই কালকে খবর পেয়েছিলাম, এই সব পদক্ষেপগুলো আমাদের জানা, পুলিশ তাকে গ্রেপ্তার করছে এও আমাদের জানা। আমার আপনার কাছে খুব বেসিক একটা প্রশ্ন, আপনার দলের বিধায়ক যখন বলছেন ওই মহিলা দুশ্চরিত্র তিনি দোষী, তাকে শাস্তি দেওয়া হয়েছে সালিশি সভায়, আপনার মনে হচ্ছে না কোথাও একটা আইন নিজের হাতে তুলে নেওয়ার সপক্ষে কথা বলছেন বিধায়ক? যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় আপনার দলের একজন সুপ্রিম লিডার, আপনার দলের সর্বাধিনায়ক, তিনিও একজন মহিলা। উনি কোনো সময় এটা বলেননি যে শাস্তি দেওয়াটা মানে যেটা আইন হাতে নেওয়াটা ঠিক হয়েছে, এটা বিধায়ক কিন্তু কোনো সময় বলেনি। আমিও টিভিতে শুনেছি। উনি একবার এটা বলেননি যে না, যেটা শাস্তি দিয়ে আইন যেটা হাতে নিয়েছে তাজিমুল হক সেই কাজটা ঠিক করেছে। সে তাহলে তো প্রশাসন ওকে অ্যারেস্ট করতো কেন?
কাজটা আমরা সবসময় দলগতভাবে আমরা নিন্দা করেছি, আর পুলিশকে আমরা বলেছি অ্যারেস্ট করতে। সকালে তখনও অ্যারেস্ট হয়নি, ঘটনার সঙ্গে সঙ্গে পুলিশ এফআইআর সুমোটো এফআইআর করে পুলিশ অ্যারেস্ট করেছে। হামিদুর রহমান কোনো সময় এটা বলেনি যে আইন হাতে নেওয়াটা ঠিক হয়েছে। কিন্তু তিনি ওই মহিলাকে যেভাবে দুশ্চরিত্র বলে দেখে দিলেন, এক কাজ করুন, আপনি আমাদের সঙ্গে থাকুন, আপনাকে আমি শোনাই উনি বিধায়ক কি বলেছেন। আপনি আমাদের সঙ্গে সরাসরি থাকুন, আপনাকে শোনাই। পিসিআরকে একবার বলবো বাইকটা আরেকবার প্লে করতে প্লিজ। সমাজকে খারাপ করছিল, তার জন্য গ্রাম্য সালিশ বসে একটা করেছে। তো এটা যেটা করেছে এটা একটু বেশি করে দিয়েছে, এটা নিয়ে আমরাও খুব দুঃখিত। এটা নিয়ে আমরাও যে দিক দিয়ে হয় আর আগামীতে যা থেকে না হয় এই ধরনের আমরাও চেষ্টা করি। আর অন্যায় তো মেয়েটাও করেছে না, নিজের স্বামী নিজের ছেলে মেয়ে বাদ দিয়ে ও দুশ্চরিত্রবান হয়েছে। এখন তো একটা আমাদের মুসলিম কাস্টের সামাজিক আচার বিচার হয়ে থাকে। শুনলেন, আমি আপনাকে শোনানোর জন্যই আরেকবার বাইকটা প্লে করলাম। আপনি শুনলেন কি বললেন আপনার বিধায়ক? না আমি শুনেছি ব্যাপারটা যেটা হয়েছে, উনি ঘটনার প্রেক্ষাপটে এই কথাটা বলেছেন, যেহেতু দুইজনই বিবাহিত ছিল, ছেলেটাও বিবাহিত ছিল, মহিলাটাও বিবাহিত ছিল। তো সেই হিসাবে দেখার জন্য আমাদের দেশে আমাদের রাজ্যে এখনো আইন আছে, আমাদের রাজ্যে এখনো আদালত রয়েছে। কিন্তু বিধায়ক যখন একজন মহিলাকেই মূল দোষী হিসাবে দেখে দেন, তাও আবার জনসমক্ষে, তখন একটা যে জনরোষ তৈরি হতে পারে সেটা কি তিনি জানেন না? না, সেটা তো গ্রামের সালিশি সভা ছিল, ওখানে সালিশি সবাই ছিল, ওখানে গ্রামের সবাইকে নিয়েই ওই বৈঠকটা হয়েছিল। সেখানে ছেলে মেয়ে দুজনকেই আমরা টিভিতে যেটা দেখেছি, ভিডিও ভাইরাল যেটা হয়েছে, যে দুজনকেই শাস্তি দিচ্ছে, দুজনকেই লাঠি দিয়ে ওই পাশে যেটা কঞ্চি আছে সেটা দিয়ে পিটাচ্ছে। আমি আপনার কাছে আবারও বলছি, আপনি প্রত্যেকটা প্রশ্ন, আমার প্রশ্নগুলো হয় আপনি বুঝতে পারছেন না, না হলে হয়তো আপনি উত্তর আগে থেকে ভেবে রেখেছেন। আমি আপনার কাছে খুব সহজ একটা প্রতিক্রিয়া জানতে চেয়েছিলাম। আপনার দলের বিধায়ক একজন মহিলাকে, প্রথমত সালিশি সভা জিনিসটাই অনৈতিক, সেখানে একজন মহিলাকে যখন উনি দুশ্চরিত্র বলে দেখে দিচ্ছেন, তখন আপামর সাধারণ যে মানুষ তাদের মধ্যে ওই মহিলা সম্পর্কে একটা বিরূপ মন্তব্য, একটা বিরূপ মনোভাব তৈরি হয়, তখন সেই মহিলার আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়ে। একটা সভ্য দেশে এরকম হওয়াটা কি কাম্য, কানাইলাল বাবু? না, আমরা কোনো সময় আমি বলিনি যে কাম্য নয় বলেই যারা দুষ্কৃতিকারী আছেন তাদের শাস্তি দেওয়া হয়েছে, তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। এখন থাকলো যে বিধায়ক সাহেব যিনি মন্তব্য করেছেন, ওই ব্যাপারটাতে আমি একটাই কথা বলবো যে ঘটনার প্রেক্ষাপটে উনি কথাটা বলতে বাধ্য হয়েছেন। আপনি একবারও বললেন না কানাইলাল বাবু যে বিধায়ক যেটা বলেছে সেটা ভুল বলেছেন? আমি আপনার থেকে এটুকুনি শুনতে চেয়েছিলাম। আপাতত আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন শাশ্বতী ঘোষ রয়েছেন। শাশ্বতী, আপনি দীর্ঘদিন ধরে মহিলাদের অধিকার, মহিলাদের নিয়ে কাজ করছেন। একজন মহিলাকে সালিশি সভায় প্রথম কথা তাকে মারধর করা হচ্ছে, তিনি অন ক্যামেরা আক্রান্ত হচ্ছেন, তারপর তৃণমূলের একজন বিধায়ক বলছেন ওই মহিলা দুশ্চরিত্রা, কি বলবেন? না, প্রথম কথা হচ্ছে যে এটাকে গভীরভাবে নিন্দা করা ছাড়া প্রথমত কোনো প্রতিক্রিয়া জানানো সম্ভব নয়। দ্বিতীয় কথা হচ্ছে যে এই সালিশি সভা উনি বললেন না, গ্রামের কাছে একটা ভুল বার্তা যাবে, এবং সেক্ষেত্রে মেয়েটিকে দোষী করেই বার্তাটা যাবে। কারণ যদি আজকে এই মেয়েটিকে কোট আনকোট ছেড়ে দেওয়া হয়, তাহলে যেন বাকি মেয়েরাও একই সঙ্গে বসে আছে সবাই লাইন করে এই ধরনের একটা কাজ করার জন্য। প্রথমত এই ধরনের ভাবনাটাই তীব্র নিন্দার ভাবনা। শাশ্বতী, আপনার মনে হয় এই ধরনের ছবি তালিবানি শাসনে দেখা যাওয়াটা কাম্য, কিন্তু 2024 সালে বাংলায় দাঁড়িয়ে কাম্য নয়? তালিবানি শাসন তো বটেই, কারণ উনি পরিষ্কার বলেছেন আমাদের মুসলিম সমাজে তো উনি তো ওখানে চাবুক মারা হয়, চাবুকের বদলে লাঠি দিয়ে মেরেছে, ফলে এটা তালিবানি শাসন ছাড়া আর কি। কিন্তু সব থেকে বড় কথা, যখন বিধায়ক মেয়েটিকে দোষী সাব্যস্ত করেন, তার মানে মেয়েটিকে তিনি কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন। সেই মেয়েটির পরিবারে কোনো অশান্তি ছিল কিনা, স্বামী খেতে দেয় কিনা, মারধর করে কিনা, এই প্রশ্নের মধ্যে কেউ কিন্তু যায়নি। প্রথম কথাই হচ্ছে মেয়েটি অন্যায় করেছে, এই কথা থেকে শুরু করে পুরো বিচার ব্যবস্থাটা চলেছে, এবং বিচার ওনারা নিজেদের হাতে তুলে নিয়েছেন। এবং যখন বিধায়ক এই কথাটা বলেন, অন্য যিনি যাকে জিজ্ঞেস করেন আমি জানি না তার সঙ্গে বিধায়কের কি সম্পর্ক, তিনি তো বিধায়ক বলেছেন বলতে পারবেন না, কারণ তাকে তো ওই অঞ্চলেই করে খেতে হবে। কাজেই বিধায়ক এই ধরনের অন্যায় কথা বললে, যদি তার দলের উপরতলা থেকে এই ধরনের কথাবার্তা না বলতে এবং এই ধরনের কাজে উদ্যোগ না নিতে বারণ করা হয়, তাহলে সেই দলের অবস্থানও কিন্তু প্রশ্নের মুখে দাঁড়িয়ে যায়। এটাই আমি বলতে চাই যে, এবং দলের অবস্থান যদি প্রশ্নের মুখে দাঁড়িয়ে যায়, স্বাভাবিকভাবে পুলিশ কোনো প্রতিক্রিয়া দেখাবে না।
পুলিশ অপেক্ষা করে বসে থাকবে শাসক দলের অঙ্গুলি হেলনের জন্য। ঠিক দিদি, আপনাকে অনেক ধন্যবাদ দিদি। দেখুন, গতকালের ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার ঠিক পর আমরা বিধায়কের সঙ্গে যোগাযোগ করেছিলাম, আমরা মানে টিভি9 বাংলা তখন বিধায়কের সঙ্গে যোগাযোগ করেছিলাম। তখন ঠিক কি বলেছিলেন এই হামিদুল রহমান, শুনুন। আরে এক ঘন্টায় ওদেরকে ডাকে পাঠাইছি, কি ম্যাটারটা দেখতে হবে তো। কাদেরকে ডেকে পাঠিয়েছেন? জিসিপি আছে, কোনখান মেম্বার প্রধানরা আছে, ওদেরকে ডেকে পাঠাইছি। কাদেরকে আপনি চিনতেন, মানে যে মেরেছে তাকে চিনতেন? হ্যাঁ, তা আমার বিধানসভার চিনবো না? সে কোন রাজনৈতিক দল করে? রাজনৈতিক ওরা ভোটার আছে, এখন তো সবাই টিএমসি রে আছে। মানে এও টিএমসি? সবাই টিএমসি রে আছে। আপনি এইটা নিয়ে পুরো তালপাল করছেন। আরে এটা নিয়ে যে কতটা ব্রিজ ভাঙলো, হলো কিশনগঞ্জ বিহার, ওটা দিতে পারছেন না আপনি। এটা নিয়ে কোনটা তিল থেকে। আরে আপনি বলুন না ইনি টিএমসি করেন কিনা। এভাবেই ফোন কেটে গেছিল এবং আজকেও যখন আমরা যোগাযোগ করেছিলাম তিনি টিভি9 বাংলার সঙ্গে কথা বলতে অস্বীকার করেন। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি এই ঘটনায় কি প্রতিক্রিয়া জানিয়েছেন শোনাবো, তারপর শোনাবো তৃণমূলের সায়নী ঘোষ তিনি কি প্রতিক্রিয়া জানিয়েছেন। ঘনিষ্ঠ ব্যক্তিরা মারপিট করেছে এবং যেভাবে অসভ্যের মতো ব্যবহার করেছে এটা মধ্যযুগীয় আচরণ, এবং তার থেকেও যেটা অ্যালার্মিং সেটা বিধায়ক তার প্রত্যুত্তরে বলছে মুসলিম রাষ্ট্রে এই ধরনের আইনের শাসনের ব্যবস্থা থাকে, এখানে একটু শাসনটা বেশি হয়ে গেছে। তার মানে তিনি ভাবছেন যে তার বিধানসভা এটি মুসলিম রাষ্ট্র। তো এই ধরনের মানসিকতার লোকেরা তৃণমূল কংগ্রেসে বসে আছে, তারা বিশ্বাস করে এখনও সেই মুসলিম রাষ্ট্রের মতো ফতোয়া দেওয়া হবে এবং তারপরে সেখানে এই বিচার সভা বসবে, কাজী বসবে এবং তারা বিচার করবে। কিন্তু ভারতবর্ষ ওইভাবে চলতে পারে না। ভারতবর্ষের সংবিধান অনুসারে চলে। बंगाल सेफ है कि अनसेफ है, इस बात में तो बीजेपी से लेक्चर हम लोग लेंगे नहीं, क्योंकि बंगाल की माँ बेटियाँ वो सुरक्षित महसूस करती है, इसलिए ममता बनर्जी को 2 हाथ दे के आशीर्वाद किया है। और जो घटना घटी है हम उसकी निंदा करते हैं एंड एक्शन हैज़ बीन टेकन एंड विल मेक श्योर दैट दिस डज नॉट रिपीट इटसेल्फ। এদিকে চোপড়া কাণ্ডে রাজ্যের শাসক দলকে নিশানা করল বিজেপি। তৃণমূল বিধায়ক হামিদুল রহমান ঘটনার নিন্দা না করে ঘটনাকে ঠিক প্রমাণ করতে ব্যস্ত, অভিযোগ বিজেপির মুখপাত্র গৌরব ভাটিয়ার। चाहे वो ताजिमुल हो और चाहे वो हामिदुल रहमान हो, टीएमसी के एमएलए, वो ये नहीं कहते हैं कि ये निंदनीय है, वो इसको सही ठहराते हैं। वो इसको मुस्लिम देशों में जैसे न्याय होता है उससे तुलना करके कहते हैं कि पश्चिम बंगाल अब तालिबान राज हो गया है, अब ये कानून से नहीं चलेगा। संदेश खाली ने शाहजहां दिया और नॉर्थ दिनाजपुर ने औरंगजेब ताजिमुल दिया। जो विपक्षी दल जो घमंडिया संविधान की प्रतिलिपि हाथ में लेके खड़े रहते हैं, क्या ये जो तालिबानी न्याय हो रहा है पश्चिम बंगाल में वो इससे सहमत है? उत्तरी दिनाजपुर में ये जो निंदनीय कृत्य हुआ है इसकी जिम्मेदारी आपकी है, और ये मांग हम उठाते हैं कि ममता बनर्जी, क्योंकि गृह मंत्रालय भी आप ही के पास है और कानून व्यवस्था ध्वस्त हो गई है, आपको इस्तीफा दे देना चाहिए। पश्चिम बंगाल अब आपसे संभल नहीं रहा है। চোপড়ায় যে ঘটনা ঘটেছে তৃণমূল কংগ্রেস দলগতভাবে বা আমাদের সরকার এই জিনিস কোনোভাবে সমর্থন করে না, সেটা আমরা বারবার বলেছি। আর ভারতবর্ষের বিজেপি শাসিত বহু রাজ্যে এই ধরনের ঘটনা এখনো আকছার ঘটে, কিন্তু কোনো বিজেপির নেতা সেই ঘটনাকে দোষারোপ করছে বা বিজেপির অভিযুক্ত নেতাকে বিজেপির প্রশাসন অ্যারেস্ট করছে, সেটা ভারতবর্ষের কোনো বিজেপি শাসিত রাজ্যে দেখা যায় না। এটাই একমাত্র বাংলাতেই এটা সম্ভব, তার কারণ বাংলার সরকার, মমতা ব্যানার্জি সরকার, 0 টলারেন্স টু সাচ অ্যাক্টিভিটিস শুধু মুখে বলে না, কাজেও করে দেয়। কোথাও একটা এই চোপড়ার কুখ্যাত জেসিবি তার সঙ্গে সন্দেশখালীর শেখ শাহজাহানের মিল খুঁজে পাচ্ছেন না। আসুন আপনাকে দেখাই বিগ ওয়ালে। দেখুন, শাহজাহানকে যখন ধরে নিয়ে যাওয়া হচ্ছিল আদালতে তখন তার মুখটা দেখুন, নির্বিকার, বুক চিতিয়ে হাঁটছেন, মুখে কোনো লজ্জার লেশমাত্র নেই। আর এবার আপনাকে দেখাই জেসিবির ছবিটা। জেসিবিকে যখন আদালতে নিয়ে যাওয়া হচ্ছে তখনও সে নির্বিকার, দেখুন কোনো তাপ উত্তাপ নেই। এত বড় অভিযোগ, তালিবানি কায়দায় মহিলাকে নির্যাতন, কোনো মুখে কোনো এক্সপ্রেশন নেই, নির্বিকার। শাসক দলের হাত যদি মাথার ওপর থাকে তাহলেই কি দুষ্কৃতীরা
এতটা সাহসী হয়? এই যে যার কথা বলছিলাম, জেসিবি, আসল নাম তাজমুল হক, এলাকার একজন কুখ্যাত দুষ্কৃতী, লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের কোর কমিটির আবার চেয়ারম্যান। এর আগে তার বিরুদ্ধে একাধিক খুনের মামলার অভিযোগ রয়েছে। পঞ্চায়েতে মনোনয়ন জমার শেষ দিন সিপিএম নেতা মনসুর আলীকে গুলি করে খুন করায় মূল অভিযুক্ত এই জেসিবি। গ্রেপ্তার হতেই জেসিবির নানা কীর্তির ভিডিও ভাইরাল। বজরং দলের নামে জেসিবির নিজস্ব গুন্ডা বাহিনী রয়েছে। চোপড়া বিধানসভা এলাকায় লক্ষ্মীপুর গুজালি দাসপাড়ায় এই জেসিবির ইনসাফ সভার দাপট। এই ইনসাফ সভা কেমন ইনসাফ সভা? এখানে কিভাবে ইনসাফ হতো? এখানে ইনসাফ হতো ডেকে এনে তার উপর অত্যাচার, হাত পা বেঁধে মার। দোষ কে করেছে সেটা জেসিবি বলে দিতেন, কে দোষী জেসিবি বলে দিতেন। এখানে আইনের কোনো প্রবেশ নেই। এখানে আইনও জেসিবি, সাজাও জেসিবি দেন। প্রচুর লোককে এই সালিশি সভায় ডেকে এনে মারধর, জরিমানা করার অভিযোগ রয়েছে। অভিযোগ এখানেই শেষ নয়, অভিযোগ রয়েছে জমি, চা বাগান দখল করার, বিরোধীদের মারধর করার, খুনের অভিযোগও রয়েছে। আপনারা দেখছেন পাশাপাশি সেই দুটো ছবি, একদিকে শেখ শাহজাহান সন্দেশখালীর ত্রাস, আর একদিকে আপনাকে দেখাচ্ছি তাজমুল ওরফে জেসিবি, তার ত্রাসের ছবি।